আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ভাইয়া। ভাইয়া, এই ভালো তো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনার ভালো যদি আছেন ভাইয়া? ভুল নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। হ্যাঁ, ফরিদ ভাই। জি ভাই। আমি তো তারপর আমার ওই যে ফোন নাম্বারটা ফাইবারে যে ফোন নাম্বারটা অ্যাড করার কথা ছিল না, পরবর্তীতে ওটা এক্সচেঞ্জ করে অবশ্য সময় নিয়ে পরবর্তীতে এক্সচেঞ্জ করতে পারছি। তারপরে সেটিং গুলো তো আমার করা লাগবে আরো ওখানে, তাই না? ফোন নাম্বার অ্যাড হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার অ্যাড হয়েছে অবশ্য। ওখানে আর কিছু করতে হবে? আদার্স অন্যান্য সেটিং গুলো তো ঠিক করা লাগবে, তাই না? হ্যাঁ, অন্য অন্য অপশন গুলো গিয়ে প্রোফাইলটা সুন্দরভাবে সাজান। আহ, আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, এরপর বলেন। ফরিদুল ভাই, জি ভাই। ভালো আছেন? এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ। বলছি, ইউটিউবের লং ভিডিওতে কি আমরা টাইটেলে কি মানে হ্যাশট্যাগ ব্যবহার করব না? টাইটেলে? হ্যাঁ, হ্যাঁ, টাইটেলে বলার দরকার। মানে শর্ট ভিডিওতে কি করা যায়? শর্ট ভিডিওতে করতে পারবে, লং ভিডিওতেও করা যায়। তেমন টাইটেলে তেমন কোনো আসে না আর কি, ইফেক্ট হবে। চাইলে করতে পারবেন, আহ, সমস্যা হবে না। মানে একটু মানে একটু করে লাগবে, ডেসক্রিপশনে ক্ষতি হবে না। বাট না করাই ভালো, টাইটেলটা দেখতেও খারাপ লাগবে। ডেসক্রিপশনে ডেসক্রিপশনে তো লাস্টের দিকে তো করা যায় না? হ্যাঁ, ডেসক্রিপশনে শর্ট ভিডিও বা এর কোনো ধরা বাঁধা নিয়ম আছে নাকি যে মানে কম বেশি বা এরকম? না, না না, এর কোনো নিয়ম নেই। মানে আমি যতগুলো ইউজ করে পারি ওই নিশ অনুযায়ী। হুম। র্যাঙ্কের ট্যাগ আনতে তো একটু কষ্ট হয়ে যাচ্ছে ইউটিউবের। আচ্ছা, ওই যে যেটা পারফরমেন্স যে অংশটা, ওই যে হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ পাঁচটা পাইছি, কিন্তু হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ পাইনি। ওইটা কি পরবর্তীতে আস্তে আস্তে কি ওটা কি ইনক্রিজ হয় নাকি? ইনকেস। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই একটা স্ক্রিনটা শেয়ার দিব। দেন। ভাইয়া এই যে আমরা এই যে ভিডিও, এই যে কি বলে, এই যে অডিয়েন্স সেগমেন্টটা আছে না, যেটা হচ্ছে আমরা ওই যে ইউটিউব যখন আমরা অ্যাড রান করাবো তখন তো এটা অন্যরকম ছিল, এখন যে আপডেটটা আসছে এটা কিছুই বুঝতেছি না। ভাই শুনতে পাচ্ছেন? এটার শুনতে পাচ্ছি। এটা কি আপডেট আপডেট আসছে নাকি ভাইয়া? হ্যাঁ, নিচের গুলা এই যে ক্লিক মারেন ওখানে। ভাইয়া অ্যাপ্রুভ নিছে। ও আচ্ছা আচ্ছা। অডিয়েন্স নেম না, এটা আপডেট না, এটা আগে।
ও তাহলে খালি আমরা ওই যে ইন্টারেস্ট এন্ড ডিটেল ডেমোগ্রাফি এটা ইউজ করবো না ভাইয়া অডিয়েন্সের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ইউর ডাটা, এটা এটা ইউর ডাটা। না, এখানে এখানে হাত দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। না, আগে যখন প্র্যাকটিস করতাম এই যে এতগুলা ছিল না, ইউর ডাটা এগুলা ছিল না। এখন আচ্ছা এইগুলা বুঝছি এগুলা। কিওয়ার্ড দিতেও পারে, না দিতে পারে। আচ্ছা ভাই আরেকটা জিনিস দেখাবো। দেখুন। ভাই এই যে আমরা যখন রিমার্কেটিংটা করব গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে, তখন এটা হচ্ছে আমরা হচ্ছে যে একটা কাস্টমার পেজে ভিউ করলো বা পারচেস করার জন্য পেজে আসলো গেল, আমরা ওইগুলোকে টার্গেট করে হচ্ছে আমরা রিমার্কেটিং করব, তাই তো? হ্যাঁ, এখন আমি তারপরে নিজ একজন কাস্টমার যখন এক একটা পেজে গেল তখন চশমা লাগবে। রিমার্কেটিং। জি ভাইয়া। না, বলে। যখন আমরা ওই যে টার্গেট করব হচ্ছে একজন কাস্টমার আসলো, দেখলো, এখন কিছু কিনলো না বা কেউ পারচেস করছে, ওদেরকে আবার আমরা টার্গেট করে রিমার্কেটিংটা করব। হ্যাঁ, এখন হচ্ছে একটা কাস্টমার এক এক একটা পেজে যখন যাচ্ছে তখন এক একবার মানে আমি নিজে 7 বার গেছি, এখানে 7 বার পাইড হচ্ছে। এখন এটা কেমনে কি বুঝলাম না। একটা বায়ার যদি 20-12 যায় তার সমস্যা নেই, লিড কিন্তু ওর কালার হচ্ছে। নেক্সট লিড টাইমে কিন্তু একবারই কালেক্ট হচ্ছে, তাই তো? লিড 10 বার, 10 বার গেলে 10 বারই কালেক্ট হবে। কিন্তু যখন আমি তাকে টার্গেটিং করব তখন বিজ্ঞাপনটা একবার বা 2বারই তাকে দেখাবে। ও আচ্ছা ঠিক আছে, এটার জন্য ভাই বুঝতে পারছি এখন। ওকে, এই প্রবলেম গুলাই ছিল। এই screenshot। হ্যাঁ, এরপর বলেন। আরে স্ক্রিনশট অফ করতে পারতেছি। ভাই একটু স্ক্রিনশটটা অফ করে দিবেন, এইখান থেকে উপরে বারগুলা ডিলিট হয়ে গেছে, পারতেছি না। এসকেপ বাটনে চাপ দেন, এসকেপ বাটন চাপ দেন, চলে আসবে। Okay, বার হারাই গেলে তখন এসকেপ বাটনে চাপ দিলে বার চলে আসবে। আমাদের সাপোর্ট ক্লাসে জনগণ এত কম কেন? দাদা কেমন আছেন? হ্যালো জি ভাইয়া, বলেন। দাদা, ইউটিউবে এখানে কমেন্টের অপশন যারা মাইক্রোফোনটা কাছাকাছি নিয়ে বলেন। আপনার কথা আসতে শোনা যায়, একটু জোরে বলেন। হ্যাঁ, এখানে কমেন্ট যারা এসেছে। হ্যালো বলেন। জি ভাইয়া, আপনার কথাগুলো শুনতে পাচ্ছি না, আপনি মাইক্রোফোনটা কাছাকাছি নিন আর হচ্ছে একটু জোরে কথা বলুন। স্ক্রিনটা শেয়ার করবো একটু। করেন। হ্যালো দেন, স্ক্রিন শেয়ার দেন, আপনি কি শুনতে পাচ্ছেন না? দাদা, ওই জায়গায় কমেন্ট বলতেছি, চেষ্টা করুন ওই জায়গায় ব্ল্যাক কমেন্টে যেতে। হ্যালো বলেন কি সমস্যা হয়েছে। তাহলে ঠিকঠাক মানে কমেন্টে যে অপশনটা ওটা অন না, তো এখানে যারা খেতে ছেড়ে দিয়েছি।
হ্যালো। অ্যাপ্রুভ করেন। হ্যালো। অ্যাপ্রুভ হচ্ছে অ্যাপ্রুভ করেন। আপনি মাউস অ্যাক্সেসটা অ্যাপ্রুভ করেন। ওকে। ঘুমাইতেছিলে? ও, তা আমার ওই ইয়েটাতে বলছিলাম গ্লাসটা, এটা তো খুললে বন্ধ করতে পারে না, বন্ধ করলে খুলতে পারে না, একটা বিরাট সমস্যা। আচ্ছা, যখন আপনি বাচ্চাদের এটা সিলেক্ট করবেন তখন এটা অন হবে না, বুঝতে পারছেন? হুম। হুম। বুঝলে। এই যে এখানে যখন ইয়েস দিবেন তখন হচ্ছে ওই কমেন্ট, জি। কমেন্টটা হচ্ছে ব্লার হয়ে থাকবে, ওটা হাইড হয়ে থাকবে। আর যখন নো দিবেন তখন ওখানে হচ্ছে কমেন্টটা ইনেবল হবে, ক্লিকেবল হবে। হ্যাঁ, এরপর বলেন। ফরিদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? এই তো ভাই, আছে আলহামদুলিল্লাহ। ভাইজান, ওই আমার পিসিটা তো উইন্ডোজ দিয়ে আনছে, বুঝছেন? এখন ওই জন্য ফাইবার অ্যাকাউন্ট যে অ্যাপ্রুভ করে নাই, বলছিলেন যে পিসিটা উইন্ডোজ দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, এখন কি ফাইবার অ্যাকাউন্ট নিজে নিজে ট্রাই করবো নাকি বড় ভাই দেখাইলে তখন করব? উইন্ডোজ দিছেন? জি জি। এখন কিছুদিন সময় নেন। নেট কানেকশন পরিবর্তন করছেন? নেট কানেকশন আমি যেখানে থাকি এখানে তো আপনার আহ, এটা আমি করতে পারি না, ওরাও আসলে কালি দিয়ে করছিল জানি না। তবে ওটাও কি করতে হবে? কিসের সংযোগ চালান, ওয়াইফাই? জি জি, ওয়াইফাই। অফিসে ফোন দিবেন যে আমার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দেন, বললেই চেঞ্জ করে দিই। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই। উইন্ডোজ 10 দিয়ে আনছে, বুঝছেন? অটোমেটিকলি উইন্ডোজ 11 আবার আপডেট চায়। না, আপডেট দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আপডেট দেওয়ার দরকার আপডেট নেই। দিয়েন না। আপডেট বারবার আসে বারবার আসে, এর জন্য আপডেট দিয়ে দিছি তো।
ফরিদ ভাই, হ্যাঁ, ভাই ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ইয়া, এখানে যে ইউটিউবের যে ভিডিও গুলা এসইও করছি, মানে র্যাঙ্কের ট্যাগ গুলা এটা কিভাবে পাওয়া যাবে? আপনি কত নাম্বার গেছে? 9 নাম্বার। এই যে ভাই দেখাবে দেখাবে। আজকে দেখবে আছে পড়াতে। আহ, একটা আচ্ছা। টাইটেল আর ডেসক্রিপশন যদি সঠিকভাবে মিল থাকে তাহলে হ্যাঁ, আপনি পাবেন। না একটা আর যদি নতুন আসছে, চ্যানেল হয়ে আমি থাকে সেক্ষেত্রে র্যাঙ্কের এই ট্যাগ আসতে চ্যানেলের থাকেন। একটা দিছি, এটা আসছে। ক্লাসটা আগে করেন, হ্যাঁ ভাইয়া। চ্যানেল নামে যেটা দিছি এটা আসছে আর কি। হ্যাঁ। অ্যাডভান্স আগানোর দরকার নেই, ক্লাস করেন সেই অনুযায়ী আগান। নতুন চ্যানেলে আসবে একটু কম আসতে নাও পারে। আপনি হুম। টাইটেল থেকে ওই নেন, আচ্ছা। কিওয়ার্ড কিওয়ার্ড নেন। হ্যাঁ, নিছি। তাও আসে না। এই একটা দুইটা আসে আর কি, 20টা দরকার না। র্যাঙ্কের টাকা আপনার 5টা ভ্যালু হয়ে যায়। ও আর আচ্ছা। সর্বনিম্ন তিনটা তিনটা 5টা। পেলে আমাদের আমাদের হুম। কেন তিনটা পেতেই হবে। ঠিক আছে, তিনটা পাইলে মনে করেন আহ, আমরা 70-এর উপরে তুলতে পারবো। আহ, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ফরিদ ভাই, ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া। ভাইয়া আমি এই যে ইউটিউবে ডাউনলোড করি ভিডিওগুলা, কিন্তু সেই ভিডিওগুলা যে কোন জায়গায় যায় আমি আর খুঁজেই পাই না। ডাউনলোড দিলে ওইটা কোন ফোল্ডারে যায় যে আটকায়, আমি ওইটা সার্চ করে আর পাই না। ডাউনলোড অপশনটা খুঁজে বের করেন। সেটাও বের করছি কিন্তু পাই না খুঁজে। দিস পিসি শেয়ার ডাউনলোড। দিয়ে দেখেন। স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার করলে তো হয় না, সেদিন চেষ্টা করলাম না, সেজন্য জিজ্ঞাসা করলাম। আপনি আপনি স্ক্রিনটা সবগুলো, আপনি আপনার পিসিতে যে ফোল্ডার গুলো আছে, ডেস্কটপে, ডকুমেন্টে এবং হচ্ছে দিস পিসিতে সবগুলো চেক করেন, কোনো না কোনো একটা ফাইলে গিয়ে ঢুকে আছে। জি আচ্ছা। আপনি কি ডাউনলোড করার জন্য কি অন্য কোন সফটওয়্যার ইউজ করেন? না ভাই, তাহলে কোন মানে কোনটা থেকে ডাউনলোড করেন আপনি? ওই যে ইউটিউব থেকেই ডাউনলোড দিছিলাম। মানে ডিরেক্ট ডাউনলোড নাকি সেপ্রম হ্যাঁ ডট হ্যাঁ নেট একটা? ডিরেক্ট হ্যাঁ ডিরেক্ট ডাউনলোড দিছি। ডিরেক্ট ডাউনলোড দিলে তো আপনার হচ্ছে ওই যে ইমেইলের ভিতরে ওই যে ওইখানে সেভ হয়ে থাকে। মেইলে মেইলে চেক করি না আমি। মেইলে না, আপনার ডাউনলোড ইউটিউব চ্যানেলের ইউটিউবের ভিতরে। মধ্যে আছে, অপশন গুলো ইউটিউবে ডাউনলোড অপশন আপনার আছে। ইউটিউবের ভিতরে ইউটিউবের ডাউনলোডের অপশনের ভিতরে ওইখানটা চেক দেন। আর আপনি মোবাইল যদি থেকে পাই, সেপ্রম ডট কিন্তু ওই যে ল্যাপটপ থেকে পাই না তো সেজন্য। আপনি ওইটা একটু চেক দেন। আচ্ছা, ঠিক আছে। রজত ভাই, হ্যাঁ ভাইয়া। আপনার এই যে র্যাঙ্কের ট্যাগ, এই যে বিডি বিডাই কেউ দিয়ে যে সার্চ দিলে র্যাঙ্কের ট্যাগের দেওয়া যায়, মানে র্যাঙ্ক যেগুলো হয়েছে এগুলো দেওয়া যায়। না, আপনি কি এটা দেখতে পাচ্ছিলেন? মানে আপনার কথাটা বুঝি নাই, আবার বলেন। ধরেন যে কোনো একটা ভিডিও ওপেন করলে বিডাই কিউর অপশনে ওই র্যাঙ্ক, যেগুলো র্যাঙ্ক ট্যাগ আসলে দেখা যায়, আপনারটাতে কি দেখা যায়? মেবি আপনার, আচ্ছা ওনার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন নাকি আমি শুনতে পাচ্ছি না? আচ্ছা ভাইয়া, আমি র্যাঙ্ক ট্যাগ শুধুমাত্র আপনার ওই ট্যাগের ওইখানে শো করবে, আপনার ভিডিও কিউতে এটা শো করে না। কোথায় শো করবে? ওই আপনি যেখানে ট্যাগ বসাবেন ভিডিওর ওই জায়গাতেই র্যাঙ্ক ট্যাগটা শো করবে, কিন্তু আপনার ভিডিও কিউতে এটা কখনো শো করে না। ও আচ্ছা। এই যে শো করলে একটা সুবিধা হইতো, যেগুলা র্যাঙ্ক ট্যাগ ওগুলো আলাদা
বের না না করা না, যাচ্ছে। ওইটা ভিডিও কিউ তো ওটা দেখায় না। আপনার ভিডিওর মধ্যে ট্যাগ সেকশনে বসানোর পর আপনি আপনি অন্য বুঝতে চ্যানেলে পারবেন। আপনি অন্য চ্যানেলের ভিডিও ওপেন করলেও তো এখানেও তো আপনি র্যাঙ্কের ট্যাগ শো করবে তো, র্যাঙ্কের ট্যাগ দেখায়। ওখানেও তো আপনি পাবেন। ওই যে হ্যাশ দিয়ে দেখবেন যেগুলো ট্যাগ আছে ওইগুলো র্যাঙ্কের ট্যাগ। হ্যাঁ হ্যাঁ, হ্যাশের আপনি দিদি অন্য দেখতে পাচ্ছিলাম চ্যানেলের আমি। ভিডিও ওপেন কিভাবে করলে দেখেন? বিডাই কিউ দেখেন। না, ভিডিও কেউ দিন, আমি আমি দেখতে পাচ্ছি না। আপনি কিভাবে দেখছেন জানি না। ভাই আপনি আমি কি যখন হ্যাঁ। অন্য ভিডিওতে যখন র্যাঙ্ক ট্যাগ দেখবেন তখন বিডিআইকিউতে বিডিআর কিউ মাধ্যমে তো দেখতে হবে। বিডিআইকিউতে যা আপনার ট্যাগ, ভিডিও ট্যাগে গেলে ওইখানে গেলে দেখা যাবে। আর যদি নিজের চ্যানেলের ট্যাগ দেখতে চান, তাহলে নিজের ভিডিওতে যখন এই ট্যাগ সেকশনে কিওয়ার্ড দিবেন তখন র্যাঙ্ক ট্যাগ হলে সেটা শো করবে। আহ, আচ্ছা, দেখতেছি। দুইভাবেই দেখা যায়। এই রজত দা, হ্যাঁ দাদা। এই যে দেখেন, আমি এই যে কনভার্সন ট্র্যাকিং আবার একটু প্র্যাকটিস করতে গিয়ে একটা সমস্যা ফেস করতেছি। এই যে ট্যাগ সেকশনে এখন দেখেন এই যে কনভার্সন লিঙ্কের ট্যাগটা এখন ফায়ার্ড হয়েছে, কিন্তু যখন আমি হুম। আবার পারচেস করি তখন আবার কনভার্সন লিঙ্কের ট্যাগটা ফায়ার্ড তখন আবার শো করে না। কেন কনভার্সন লিঙ্কার তো আপনি যে কয়বার যে পেজে যাবেন না কেন কনভার্সন লিঙ্কার তো সেই কয়বার ট্যাগ হ্যাঁ ফায়ার মানে হবে। এই যে দেখেন এই যে কনভার্সন লিঙ্কের ট্যাগ ফায়ার্ড হয়েছে কিন্তু পারচেসটা এখন ফায়ার নাই। কিন্তু এখন পারচেস যদি করি, আহ একটু ওয়েট করেন। আচ্ছা, এই যে পারচেস করলাম, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এই যে আহ এই যে ওই যে হয়েছে তো এই যে কনভার্সন। পারচেসটা ফায়ার হয়েছে কিন্তু কনভার্সন লিঙ্কার ট্যাগ এই যে নট ফায়ার ওই যে দেখাচ্ছে। হয়েছিল ওই আগে 500 হয়েছিল 6বার দেখাইছিল। কিন্তু ওটা তো প্রথমে আসছিল, কিন্তু এখনো তো দেখানোর ভাই কথা। আপনি সামারিতে ক্লিক করেন, আপনি সামারিতে ক্লিক করেন, উপরে সামারিতে সামারি। ক্লিক করেন। ও ওই যে আচ্ছা আচ্ছা, ও সামারিতে থাকবে এটা না? ওকে। হুম আচ্ছা, হুম। তারপর এই যে একটা জিনিস দেখেন, এই যে এইখানে ভাই যখন করাইছিল, আমি প্রথমে যখন করছিলাম এখানে সবগুলো স্ট্রিং লেখা ছিল, কিন্তু এখন আবার দুইটা আনডিফাইন্ড চলে আসছে, এই যে দুইটা। এটা আপনি সমস্যা কি হতে ভেরিয়েবল পারে? বসাইছেন? ভেরিয়েবল বসাইছেন? হ্যাঁ, সবকিছু তো ট্রানজেকশন দিছি। ট্রানজাকশন আইটি এই যে নিচে আছে, এই যে নিচে। ভেরিয়েবল গুলো সঠিকভাবে বসাইছেন কিনা সেটা একবার দেখেন। ভেরিয়েবল গুলো ঠিক আছে, কাস্টম আইডিটা শুধু একটু, কাস্টমটা যে বসাইছেন কাস্টম ইভেন্ট ওইখানে একটু মেবি ভুল আছে। কাস্টম ইভেন্টে? হুম, আচ্ছা আচ্ছা, আমি পারফেক্ট। ওইখানে ঠিক করবো নি। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি যান ট্যাগে যে ওখানে দেখেন। তারপর এটা হলো ভেরিয়েবলস না কোথায় জানো? আর পার্সেস ট্যাগে যান, পার্সেস ট্যাগে ভেরিয়েবলও যান, সব জায়গায় চেক দেন আগে। এগুলা কি ডাটা ডেটা লেয়ার ভেরিয়েবলের মধ্যেই তো আছে এটা। ক্লিক ভাইয়া মারেন দেখি এগুলা কি কি ঠিক বসাইছেন। মতো? ক্লিক মারেন ডট ভ্যালু, ভাই এগুলো তো এগুলা ঠিক তো আছে। ঠিক মতো ফাইন্ড হয়েছে, এগুলা তো ঠিক আছে। যেটাতে সমস্যা আছে সেটাতে যান।
আপনার সমস্যা কাস্টম ইভেন্টের সমস্যা, আপনি ওই যে ওইখানে যান, এখানে কেন আসছেন? পার্সেস আহ, যান, পার্সেস। এইখানে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখানে যান। ক্লিক করেন। এখান থেকে নিচে ইয়াতে যান, তা নিচে ইয়াতে ট্রিগারিং যান। যান, ট্রিগারিং। হ্যাঁ। এইখানে আপনার প্রবলেম। এই যে এইখানে পার্সেস নেমটাকে আবার বসাবো নাকি? এসি। না না, আমার তো ঠিক আছে। দেখেন স্পেস টেস আছে কিনা। তো সামনে পার্সেসের আগে দেখেন তো স্পেস আছে কিনা। ওই নাই তো। ঠিক আছে তো। আচ্ছা দেখি আবার রিপিট করে বসাই দেখি। আপনি নতুন করে সবকিছু কেটে দিয়ে নতুন করে আবার বড়াই দেখেন, হয়ে যাবে। পার্সেস কই লেখা? ওই যে উপরে উপরে ইভেন্টের এখানে পারচেস। এই এই তো তো সামনেই এই তো, নিচে নিচে পারচেস, এই যে তো। নিউ কাস্টমার ফলস ইভেন্ট, ওই যে উপরে, হ্যাঁ 2 নম্বর লাইনটা। হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি। হ্যাঁ। ওকে, এখন তো হয়েছে তাই না? এখানে আর কি কোনো কাজ আছে? দেখবেন কনভার্সন লেভেল, ঠিক আছে। কনভার্সন ডাটা লেয়ার ট্রানজিশন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলবেন? আচ্ছা সরি ভাই, রং নাম্বার। ভাই ওটা তো সেভ না দিয়ে আপনি ক্রস দিয়ে কেটে দিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা এখানে এখন কি করব? এখানে সেভ অটোমেটিকলি হবে, এখানে কিছু লাগবে না। এখানে কোনো এখানে কিছু হবে না? অটোমেটিকলি হবে তো, হওয়ার কথা, এখন লেট হচ্ছে কেন শিশির ভাই? ভাই। এটা অটোমেটিকলি হয় না ভাই সেভ? ওইটা না ওইখানে না, সেভ দেওয়ার অটোমেটিক পরে, সেভ হয় না, সেভ দিতে হয়। হ্যাঁ সেভ দেওয়ার পরে এই পাশে অটোমেটিকলি হয়ে যায়, ওটা হয়েছে। কিন্তু এটা তো অটোমেটিকলি হচ্ছে না, আটকে আছে। তাই নাকি, ছাড়াই দেন। এটা কি গুগলেরই নাকি? হ্যাঁ না, গুগলের কনভার্সন ট্র্যাকিং তো। দেখি আবার ট্যাগে যান তো। কনভার্সন লিঙ্কার ট্যাগ আর হচ্ছে পার্সেস ট্যাগ। আচ্ছা, পার্সেস ট্যাগে আবার ক্লিক করেন। পার্সেস ক্লিক করার পর এটা আসছে আবার। ভ্যারিয়েবলস এর মধ্যে কাজ করতে হবে নাকি? দেখি তো এখন কি হয়েছে। উম, ভুল করছেন তো ভাই, ভুল করছেন। কোথায়? যান পার্সেস ট্যাগে যান, ক্লিক করেন এখানে, নিচে আসেন। পার্সেস ট্রিগার। এখানে ক্লিক করেন। এখন হচ্ছে উপরটাতে, উপরটাতে ক্লিক করেন। কাস্টম কাজ ইভেন্ট। কাস্টম। এখন ওই যে
অল কাস্টম ইভেন্ট হবে নাকি পাশেরটা হবে, কোনটা বলেন? এখানে তো ডিফল্ট ভাবে তো অল কাস্টমার ইভেন্টই থাকে, এটার কথা পাশেরটাতে বলতেছেন দেন, না? পাশেরটার ক্ষেত্রে ক্লিক করুন। সাম কাস্টম সাম দেব। সাম কাস্টম ইভেন্ট। এইখানটায় এখন হচ্ছে ক্যাটাগরি দেন হচ্ছে পেজ ইউআরএল। এটা এইটাতে হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করেন, নিচেরটাতে ক্লিক নিচেরটাতে করেন। কারেন্সি কোডে, কারেন্সি কোডে হ্যাঁ ক্লিক করেন, পেজ ইউআরএল দেন। নিচে নিচে। পেজ ইউআরএল এটা। হ্যাঁ হুম হ্যাঁ। হুম। আর কিছু করব? আর কিছু করবেন না মানে করতে হবে, এই পাশে যে ফাঁকা ঘরটা দেখতেছেন না, কন্টেন্টস। কন্টেন্টের পাশেরটা, হ্যাঁ। ওইখানে হচ্ছে আপনার একটা কোড বসাইতে হবে। সেটা হচ্ছে অর্ডার রিসিভড একটা আসে, ওইটা বসাইতে হবে। অর্ডার রিসিপ্টের কোড। হুম। পার্সেস হচ্ছে তো নাকি? হ্যাঁ, পারচেস তো হচ্ছে। তাহলে আপনি ইসেতে যান, ওয়েবসাইট থেকে আবার পার্সেস পর্যন্ত যান। ওয়েবসাইটে গান ওই যে পারচেস করার পরে একটা আসে, অনেকগুলো আসে ওইখান থেকে না? এখানে না, আপনি ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে যান, হ্যাঁ আপনার এখান থেকে যান, ওয়েবসাইটের সমস্যা পাশে নেই, যান আছে। যান যান, এখান থেকে যান। সবকিছু আবার করেন, গ্রসারিতে যা কিনে ফেলেন। আমি কি এখন পারচেস করব? হুম হুম, পার্সেস করেন। আমিও তো কিন্তু লোক একচুয়ালি এটা খাইতে যাচ্ছে আমার লোক। আমিও করবো আমার খাইতে। হ্যাঁ, পারচেস ওই হয়েছে। উপরে দেখেন ইউআরএল এ একটা চিহ্ন দিয়ে অর্ডার রিসিপ্ট লেখা। এটা। হ্যাঁ অর্ডার রিসিপ্ট, হ্যাঁ ওইখান থেকে কপি করেন, কপি করে এই পর্যন্ত আনেন, শুধু অর্ডার রিসিপ্ট। ওটুকু না, ওটুকু না, ওটুকু না, ও শুধু না তার আগে থেকে ওইটা টানটা নিয়ে, হ্যাঁ ওইটা নিয়ে এখান থেকে ডান পাশে যাব। দেন, মাউস অ্যাক্সেস দেন। সাবমিট করতে হবে না? এখন তো মনে হয় প্রিভিউ। এখনো যায়নি। এক সেকেন্ড আমি চেক করে আসতেছি। রাসেল ভাই, ঠিক হলো না তো? দাঁড়ান এক সেকেন্ড, এক সেকেন্ড ভাই। ওকে।
আমারটা তো ঠিক আছে দেখতেছি। ভাই বলেন। আপনি সবকিছু নতুন করে আবার সেট আপ করেন, আমার এখানে তো ঠিকঠাক আসতেছে। আমারও আইছিল প্রথমবার সব ঠিকঠাকই আইছিল, কিন্তু আবার এখন কালকে প্র্যাকটিস করতে গিয়ে, নতুন করে প্র্যাকটিস করতে গিয়ে দেখি যে এরকম সমস্যা দেখাচ্ছে। আচ্ছা আমি আমার আপনার একটা জিনিস দেখা দিই, এই আমি দেখেন যখন আপনি, প্রথমবার করছিলাম, আমি যেটা ঠিক প্রথমবারের। করলাম, হ্যাঁ হ্যাঁ, ওইখানটায় দেখেন আপনি কি ভুল করছেন, স্ক্রিনশট অফ করেন। তো আপনি এগুলো নতুন করে করেন, আর হচ্ছে ক্লাসের ভিডিওগুলো আরেকবার দেখেন। জি ভাই, ওনার ক্লাসের ভিডিওগুলো দেখতে হবে আরো ভালো। ভাই প্রথমবার যখন করছিলাম তখন ঠিকই আসছিল, কিন্তু এখন আবার যেন সমস্যা হচ্ছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? দেখ, এই দেখেন, কোথাও দেখছেন না এই যে কোথাও এইখানটায় আমি ঝামেলা কি করছি, হচ্ছে, ঠিক আছে। হুম। এইখানটা দেখছেন আপনি কই ভুল হ্যাঁ করছেন। হ্যাঁ, দেখছি পেজ আপনি ইউআরএল এইটা দিয়ে কাজ করছেন, আসলে করতে হবে এইটা দিয়ে। সাম পেজ ভিউ। আচ্ছা আচ্ছা, ওকে। এইখানে তো শুধু করতে হবে, আর কোনো জায়গায় তো আর কাজ নাই। আর আচ্ছা, আর কোথাও কারো যদি কোনো ভুল করে কোশ্চেন থাকেন আছে? তাহলে ওইখানটা ঠিক করতে হবে। আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে। তো আপনিও ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম।